Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Zore Mashallah. Aaro zore Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবল বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা আপন আপন কররে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন আছেন যিনি, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাশাআল্লাহ ওয়া আলা আলি অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দাইনে মাটি বামে মাটি
মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার, বৃহস্পতিবার, এই দুইটা দিনে করণবাজার সিদ্দিকিয়া মোজাহিদ কমিটির পক্ষ হতে আমার শাইখের দোয়া ও এজাজত সাপেক্ষে এখানে শব্দজারি মাহফিলটা অনুষ্ঠিত হয়। এখানে এই দুইটা দিন আমরা আসতে পেরে, বসতে পেরে বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলা বলছেন, সোয়েগা তো হয়েগা, জাগেগা তো পায়েগা। এখানে দুইটা দিন আমরা আসি, জিকির আজকার করি, হাম না হয়, নাত হয়, মুর্শিদি হয়, এরপর তো একটা আলাপ আলোচনা আপনাদের সাথে মত বিনিময় করা হয়। আসলে এখানে তো ওই নিয়ত করে কেউ আসি না যে এখানে সে ঘুমাবো, ওই নিয়ত করে আসে না। আসলে এটা তো ঘুমানোর জায়গা না, এটা হলো জাগার জায়গা। এখানে জাগবেন তো কিছু পাইবেন, এখানে ঘুমাইবেন তো খাইবেন। তাই আশা করি আপনি, আমি, আমরা যারা এখানে আসি, বসি, এখানে কিছু পাওয়ার জন্য, এখান থেকে কিছু নেওয়ার জন্য, এখানে ইবাদত বন্দেগী করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি পরিশুদ্ধ করার জন্য এখানে আসা। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আসলে ছোট মানুষ, আমি ওইভাবে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, আমাদের ইমাম সাহেব হুজুর, উনি যেভাবে আপনাদেরকে সামনে কথা গোছায় বলেন, আমি সেভাবে বলতে পারি না। তারপরও আপনাদেরকে নিয়ে বসি, যেহেতু রাত্রটা তো আমাদের পার করতে হবে, কথা ঠিক নেই। সবে বরকার রাত্র, ওই ইবাদত বন্দেগীর রাত্র। ফেরেশতা আল্লাহ পাঠে জমিনে পরিচিত হোসেন, এই রাত্রটা কে কে সজাগ হয়েছে। তো এক এলাকা যায় দেখি সবাই ঘুমাইতেছে, আর এক এলাকায়, ওই এলাকার মাঝে দুইজন, মানে দুই সৌতি, জামাই একজন, বউ কয়জন? দুইজন, মানে স্বামী তুমি কার, এই নিয়ে তো মনে করেন ঝগড়া বিবাদ করতে করতে সারাটা রাত্র তারা ঝগড়া করতে করতে রাত্রটা পার করে দিলেন। ঘুমাইছে আল্লাহ কইছে, ঝগড়া করে যখন পারজন করছে, জায়গা ধরেছে, দে মাপ করে। সুবহানাল্লাহ। আমরা যে এখানে আসি, এটা কি আমাদের ইচ্ছাতে আসি না আমার মুর্শিদের হুকুমে? এখানে মুর্শিদ কেবলার হুকুম এবং মুর্শিদ কেবলার নেক নজর এই সবগুলোর ঘরে আছে, বিশ্বাস হয়তো। তাহলে এখানে যদি আমরা যদি যেভাবেই হোক কথাবার্তা বললা, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা বলে যদি একটা সম্মান গায়া যদি রাত্র যদি পার করি, আল্লাহ তাআলা তো এই ওসিলা তো আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। তাহলে কি এখানে নিয়ত করতে পারি যে আইসা এসে আমরা ঘুমাবো, এরকম নিয়ত করতে পারি কিনা? আল্লাহু আকবার। যারা ঘুমাইলেন তাই তো খুয়াইলেন, আর যারা জায়গায় গেলেন তাই কিছু পাইয়া গেলেন। আপনারা সকলে অবগত আছেন অনেকেই যে আমার আব্বা, আমার জন্মদাতা পিতা, গত সোমবার 13-10-2025 উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাসাতে উনি ইন্তেকাল করেছেন। আসলে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা, যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা। যত জীবন বাবা জীবিত ছিল, মা জীবিত ছিল, ওই ব্যথাটা অনুভব করতে পারে নাই। যখন পিতা এতিম করে আমাদেরকে ছাইরা তুলে গেলেন,
অন্ততপক্ষে আমি বুঝতেছি যে আসলে বাপ হারানোর কি ব্যথা। আসলে অনেক সময় হয় কি জানেন, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না। এই যৌবনকালে দাঁত আসলো কত রাজি সুপারি সাবাই খেয়ালাইছি, কত হাড্ডি, গরুর গোস্তের হাড্ডি, খাসির হাড্ডি, হাড়, ওগুলো সাবাই খেয়ালাইছি। যখন দাঁত নাই তখন আফসোস করি, আরে এই দাঁত কত হাড় চাবাইছি, কত শক্ত শক্ত সুপারি চাবাইছি। এখন নেই, এখন বুঝি। বাপ যতদিন ছিল বুঝি নাই যে বাপ কি জিনিস। আজকে বাপ দুনিয়া থেকে চলে গেছে, এখন বুঝি আসলে বাবা দেখি। খারাপ হোক ভালো হোক বাপ তো, হ্যাঁ আসলে পিতা মাতার ঋণ কখনই সুদ হবার নয়, কখনই সুদ হবার নয়। বাবায় কবির মেয়ের বিয়েতে গেলাম, বিয়েতে যাওয়ার পর সেদিনই খবর পাইলাম যে বাবা খুব অসুস্থ। বাবার একটা ছবি পাঠাইল, দেখা খুব মর্মার্থ হয়ে গেছে। আবার একটু রাগ হয়েছিলাম যে ওনারই অবস্থা হবে কেন। তো যাই হোক, পারিবারিক ভাবে অনেকেরই অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, সমস্যা থাকে। এরপরে যখন আসলাম শনিবার, আব্বা যখন আসলো, আসার পরে আমি আব্বাকে দেখে আমার তো অবস্থা খুব মানে খারাপ হয়ে গেছে। আমি আমার বাবাকে বলছি যে বাবা আপনি কোনো টেনশন করেন না, যেহেতু আপনি আমার কাছে আয়সা পড়ছেন, যেহেতু আপনি আমার কাছে আয়সা পড়ছেন, আপনার সমস্ত চিকিৎসার খরচ যা কিছু আছে ইনশাআল্লাহ তাআলা আমি বহন করব, আপনি কোনো টেনশন করেন না। এবং আপনার যা যা খাইতে মনে আছে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে আইনা দিব। আসলে বাবার খেদমত সেভাবে করতে পারি না। আমার কাছে এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি না। শেষ মুহূর্তে বাবা আমার বাসাতে ইন্তেকাল করেছেন। আপনারা জানেন আমি যতটুকু পারছি আমার সাধ্য মতো আমি আমার বাবাকে গ্রামেতে নিয়ে ওনাকে দাফন করে দিয়ে আসছি। তা আসলে আজকে বাপ নাই, তাই বুঝি হারানোর কি ব্যথা। যাদের বাবা মা জীবিত আছে আসলে তাদের জন্য জান্নাত জীবিত আছে, তাদের নিয়ামত আছে। এই নিয়ামতের কদর আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আমরা যেন আমৃত্যু পর্যন্ত যেন সেই নিয়ামতের কদর যেন করতে পারি, সকলে বলে আমিন। এবং আমার আম্মাকে আমি নিয়ে আসছি, বলছি যে আমার মা আমার সাথে যতদিনই আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়ে রাখে ততদিনই আমার সাথেই থাকবে। সকলে দোয়া করবেন যেন এই নিয়ামতের কদর যেন আমি যেন করতে পারি। আমি আমার বাপের কোনো খেদমত করতে পারি নাই, আমি তার কোনো কদর করতে পারি নাই, আমি অপরাধী। আল্লাহ যেন আমাকে যেন মাফ করেন। আমি কখনো ভাবতেই পারি না যে আমার বাপ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। রবিবার দিন বাসার থেকে বের হয়েছি, হওয়ার সময় বাবার 4টা আঙ্গুর ফল নিজের হাতে খাওয়াই দিয়া বের হয়েছি, জানি না যে বাবা চলে যাবে। আসতে পারি না, সারাটা রাত্র রাস্তায় ছিলাম। আসলাম, আসার পর শনিবার সোমবারে আসলাম, এলাকায় এসে শুনি বাবা চলে গেছে। ওই মুহূর্তে ওই সময়টা আমি আমার বাবার সাথে পাশে থাকতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা সদকা জারিয়া কি, আপনি একটা গাছ লাগাইছেন, ওই গাছটার মাছ থেকে যদি কোনো ফল, ওই গাছের ছায়া যদি কেউ যদি নেয়, সেটা সদকা জারিয়া হিসাবে আপনার কবরে যাবে। ফল গাছ লাগাইছেন, ওই ফল গাছের ফল যদি কোনো পশু পঙ্খী খায় কিংবা কোনো মানুষ খায়, এটাও সদকা জারিয়া হিসাবে আপনি কবরে বসে পাবেন। একটা টিউবওয়েল লাগাইছেন, ওই টিউবওয়েলের পানি মানুষ খাইতেছে, এটাও সদকা জারিয়া হিসাবে আপনি পাবেন। একটা রাস্তা ছিল না, আপনি একটা রাস্তা করে দিয়েছেন, একটা কালভার্ট করে দিয়েছেন, এটার সদকা জারিয়া কিন্তু আপনি কবরে বসে পাবেন। একটা মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এটারও সদকা জারিয়া আপনি কবরে বসে পাবেন। আপনি একটা নেক সন্তান রেখে গেলেন দুনিয়াতে, যে সন্তানটা আপনার ইন্তেকালের পরে আপনার জন্য হাত উঠায় দোয়া করবে, এটাও সদকা জারিয়া হিসেবে আপনি কবরে পাবেন। পিতা মাতার জন্য সন্তান যদি তার পিতা মাতার জন্য যদি দোয়া করে, সেখানে কোনো পর্দা থাকে না। আর বাপ মাও যদি সন্তানের জন্য যদি কোনো দোয়া করে আর বদদোয়া জারি করে, এটার মাঝে কোনো পর্দা থাকে না। তা আমি আমার এলেম নাই, আমল নাই, তবে একটা জায়গায় যাই, সেটা হলো কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। আমার শাইখের সোহবতে যাওয়ার পর যাই কিছু হয়েছে না হয়েছে,
যতটুকু শিখছি, যতটুকু বুঝছি, হাত উঠে যতটুকু বলতে পারি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা তো করতে পারি। আমি আমার পিতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমার পিতার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন আমার পিতার হায়াতের জিন্দেগিতে যত ভুল ভ্রান্তি যাই কিছু করছে না করছে, তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা ধরে বলে, আল্লাহ তুমি আমার পিতার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া আমি তার আওলাদ হিসেবে তার রূহের মাগফিরাত কামনা করি, তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস তুমি তাকে দান করো। আমিন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, যাদের মা আছে, যাদের পিতা আছে, আমরা অবশ্যই চেষ্টা করব নিজের পিতা মাতার খেদমত করার জন্য। আজকে আমরা সবগুজারিতে আসি, মানিকগঞ্জে আসি, এই মানিকগঞ্জে আসার পরেই তো অনেক কিছু শিখলাম, পিতা মাতা কি জিনিস চিনলাম, বুঝলাম, কথা ঠিক কিনা? আব্বাই আসলো, আসার পরে আমি বাসায় যখন আসছেন, আমার বাবা আবার গরুর গোশতটা খুব পছন্দ করতেন। পীরের কাছে গেলে মানুষ কি শিখে দেখে, জন্মদাতা পিতা বানায় ভূত, কর্মদাতা পিতা বানায় ভূত। হয়তো আমার পিতা আমাকে জন্ম দিছে, কর্ম দিতে পারে না, কিন্তু মানিকগঞ্জের আল্লাহর কুতুব কিন্তু আমাকে সে জন্মটা দিয়ে দিছে। পীরের কাছে যাই কি শিখলাম? বাবাই আসছে, আমি তো জানি যে আমার বাবা গরুর গোশতটা নবরা খুব পছন্দ করে। আমার আব্বার তো হাতি সাহেব ভালো করে চিনি, ওনার যে ভাই ছিল নুরু মিয়া, ওনার সাথে একসাথে প্লেয়ার ছিল। প্রতিদিন রাত্রে গরুর গোশত ছাড়া কোনো ভাত খাইছে। আসতে পরে তো গরুর গোশত নিয়ে আসলাম 2 কেজি, গোশতগুলো আলাদা করে আমার বিবি সাহেব বলছে যে এটা আব্বার জন্য আলাদা ভুনা করো, এটা শুধু আব্বা খাবে। আনার আনছি, 4টা আনার আনছি, আইনার ধারে বসাইয়া আনার গুলা ভাইঙ্গা দানা গুলা আলাদা করে বাবারে দিছি, মারা দিছে যে খান। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছ থেকে শিখছি যে সিজনালি ফল যদি আসে সেটা তুমি ভাইঙ্গা তুমি তোমার মা বাবার তুমি নিজে বসে বসে খাওয়া। বাবার দিলে বলে কি খাইবেন, তো আইন তুমি আমি আপনার যেটা খাইতে মন চা খালি বলবো। আমি যদি ঘরে না থাকি আমার বিবির কথা বললাম, তারা বলবেন, আর তারা আমার বিবিরে বলে দিচ্ছে আব্বা আম্মা যেটা খাইতে মন চায় কইতে দিলে বাইরে দিতে দিল, কেন আমার বাসা হলো বাজারের সাথে, এমন না যে 10 মিনিট দেখতে টাকা ঘরে আছে দৌড়দা যাইবা নিয়ে না কয় বলে দিছি। এরপর আপেল, মালটা, আঙ্গুর, কলা যে বলছি, শেষ সময় আপনার দুধ দেখালি ভাত খাইছি। দুধ আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না, মিল্ক বিটার দুধ পাওয়া যায়। আমি 2 কেজি করে নেওয়া ফ্রিজে ধুয়ে রাখছি, যে যখনই চাই তখনই খাওয়াবো, যখনই চাই তখনই খাওয়াবো। এরপর আবার 2 কেজি গরুর গোশত নিয়েছি, ওটা মনে বাবা খাইতে পারে নাই, পড়ে গেছে, মানে বিছনা পড়ে গেছে। তা আসলে এই শেষ মুহূর্তটা, শেষ সময়টা যে পিতাকে যে করতে পারছি, যতটুকু করতে পারছি, আল্লাহ যতটুকু করার তৌফিক দিয়েছে, এটি আমি মনে করি আমার জন্য বিশাল একটা পাওয়া। আমার থেকে বড় ভাগ্যবান মনে হয় আর কেউ নাই যে আমার বাবারে আমি শেষ মুহূর্তে আমি এই খেদমতটা করে দিতে পারছি। এমনকি আমাদের বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর জানাজার দিন, ওই যে মুদাসসির ভাই ছিল, কবির ভাই ছিল, আমার বড় ছেলে আল্লাহর বান্দা, আমার ছেলে জানাজা দিছে, দাদার জানাজার নামাজ নাতি পড়াইছে, আসছে বাইরে বড় ভাগ্যবান আছে। এবং এমন একটা সন্তান দেখা গেছে যে সন্তানটা আমি হয়তো আমার কোনো যোগ্যতা নেই, আমার পিতা মাতার জন্য যতটুকু পারি আমি মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই হাত উঠে যদি কোথাও যদি দোয়া করি, আমি কি আমার পিতার জন্য দোয়া না করে থাকতে পারবো? থাকতে পারবো। আল্লাহ মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা কোন, সবকের মাহফিল কোন, উত্তরপাড়া মাসিক মাহফিল কোন, মানিকগঞ্জের মাসিক মাহফিল কোন, সব গুজারির ঘরে কোন, অন্য জায়গা কোনো জিকিরের মাহফিলে কোন, যেখানে যাই হাত উঠালে তো আমার বাবার কথা আমার মনে পড়ে। এই যে দোয়াটা সে পাবে, মানিকগঞ্জে যদি না যাইতাম এই জিনিসগুলো কি সে পাইতো? আজকে মানিকগঞ্জ বায়াত যদি ধুসিবি দেই তো আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতে পারছে। যদি মানিকগঞ্জে যদি না যাইতাম তাহলে তো আমার ছেলেটাকে মাদ্রাসা লাইনে যেত না, সে বাংলা লাইনে জানাজা লাইনে পড়তো, সে কি তার দাদার জানাজা দিতে পারত? আজকে সে তার দাদার জানাজা দিছে, আল্লাহ না করুক আমিও যদি চলে যাই আমার ছেলে তো আমার জানাজা দিবে। অনেক ওয়াজ, অনেক বক্তার ওয়াজ অনেক শুনি আমরা। অশেদ্ধাবাদের দিন থেকে বলছে যে বেতরিকপন্থী মানুষের কোনো ওয়াজ শুনবেন না,
সেদিন থেকে বিশ্বাস করেন তরিকত মন্ত্রী হোক ভালো, কিন্তু আমি কারো ওয়াজই শুনি। আমার কাছে আমার শ্রেষ্ঠ ওয়াজ হলো আমার মুর্শিদের ওয়াজ। সুবহানাল্লাহ। তার কারণ কি, আমার শায়েখের যে কথাবার্তা আলাপ আলোচনা, এটা আমাকে যতটুকু তাসির করবে, অন্য কোন আলেম, অন্য কোন ওয়াজি, অন্য কোন বক্তা, অন্য কোন পীর সাহেব, অন্য কোন মুফাসসিরে কোরআন, অন্য কোন শাইখুল হাদিস, তাদের কথায় আমাকে ততটুকু তাসির করবে না। এজন্য মানিকগঞ্জে আল্লাহর কুতুবের কাছে যাইয়া এই যে জিনিসগুলা শিখলাম, জানলাম, বুঝলাম, পিতা মাতার খেদমত বুঝলাম, পিতা মাতাকে চিনলাম, মানিকগঞ্জের আল্লাহর কুতুব যে হক, এতে কোনো সন্দেহ আছে? কোনো একতলাফ আছে? অনেকে আছে যে বাপ মারে থিয়া পীরের খেদমত করে, আর মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে যে আমার খেদমত পরে আগে হলো পিতা মাতার খেদমত। তোমার পিতা মাতা হলো তোমার জন্য সবচাইতে বড় পীর। তোমার বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট না, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঠ্যাঙ্গে ধরে যদি ঝুলা থাকো, তোমার সায়নার কাজ হবে না। তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার জন্য জান্নাত কাফি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মা। ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? চতুর্থবার বলে বাবার কন্যা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ওনাকে বলতেছে, আবু হুরায়রা রে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিছস, মুহাম্মাদের দরবারে গেছস, মুহাম্মাদের নতুন ধর্মে দীক্ষায় দীক্ষিত হইছস। আবু হুরায়রা রে, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। যদি আমার বাড়িতে থাকতে হয় মুহাম্মাদের দরবার ছাড়তে হবে, আর যদি মুহাম্মাদের কাছে যদি থাকতে হয় তাহলে আমার বাড়ি ছাড়তে হবে। এই কথা আবু হুরায়রা শোনার সাথে সাথে রাসূলের দরবারে যায় হাজির। আবু হুরায়রা কাঁদতেছে, মুখটা মলিন হয়ে রইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুরায়রা রে, কেন তুমি কাঁদতেছো? তোমার মনটা কেন এত খারাপ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে বকা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে যেখানে শাসন করছে, বকা দিছে, সেখানে আমি রাসূল কোনো কিছুই করতে পারবো না। কি বলছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ও আল্লাহর রাসূল, আপনাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার মা বলছে যে হয় মুহাম্মাদের দরবার ছাড়, নইলে আমার বাড়ি ছাড়। আর নইলে আমার বাড়িতে থাকতে গেলে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে। দেখতি কোনটা বাইসা নিবি, দুইটার মধ্যে একটা, হয় আমার বাড়ি নইলে মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা আমার তো কিছু করার নাই। কই ইয়া রাসূলুল্লাহ, হাত উঠাই আল্লাহর কাছে আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইয়া আবু হুরায়রার মার হেদায়েতের জন্য দোয়া করলেন। মোনাজাত শেষ হয়ে গেল। আবু হুরায়রা দেরি করলেন না, একটা দৌড় দিলেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা রে, দৌড় দিয়ে কোথায় যাইতেছো? ও ইয়া রাসূলুল্লাহ, দৌড় দিয়ে যাইতেছি, আমি দেখতে চাই রাসূলের দোয়া আমার বাড়িতে আগে যা পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে যাইয়া পৌঁছাই করনা। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বাড়িতে গেল, যে দরজায় যখন নক করলো, ভিতর থেকে মা জিজ্ঞেস করতেছে, কে? বলতেছে, আমি আবু হুরায়রা। ও বাবা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? যে মা আমার সাথে উচ্চ স্বরে কথা বলে, কখনো শালীন ভাষায় কথা বলে না, মুহাম্মাদের দরবারে যাওয়ার পরে সেই মা এত শালীন ভাষায়, এত ভদ্র ভাষায় আমাকে কথা বলতেছে, ঘটনাটা কি?
আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, বলতেছে বাবা রে কোথায় গেছিলা? তোমাকে বকা দেওয়ার পরে, তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমার মনটা কেমন কেমন জানি ছটফট ছটফট করতেছে। বাবা রে আমার নিজের এক মাঝে অনুতপ্ত উদয় হইল, আর ভাবতে লাগলাম আমার আবু হুরায়রা তো খারাপ কোনো জায়গায় যায় না, আমার আবু হুরায়রা তো ভালো জায়গায় যায়, মুহাম্মদ তো সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর নিজে নিজে নিয়ত করছি আমি মুহাম্মাদের দরবারে যাইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়া পরম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবা কত হিসাব নিকাশ বুঝতে হবে। রাসূল আমার সাহাবাদেরকে যাইতেছিলেন, প্রতিমধ্যে একটি কবর দেখতেছে। আমার আপনার রাসূল উপরেও তা দেখতেন, ভিতরেও তা দেখতেন, কথা ঠিক কিনা? কবরস্থানের সামনে যাইতেছিল, দেখতেছে একটি কবরের মাঝে আযাব হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন সাহাবাদেরকে নিয়ে। আল্লাহ রাসূল বলতেছে, দাঁড়ায় যখন গেলেন সাহাবা মানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ালেন কেন? এবার আপনার আমার রাসূল বলতেছে ও সাহাবীরা, এই গুরুস্থানের মাঝে এমন একটি কবর আছে যেই কবরটার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক আযাব চলতেছে। আমি তো গুনাহগার উম্মতের কান্ডারি, আমি সেই উম্মতের এই আযাব থেকে কিভাবে এখান থেকে যাইতে পারি? আসো সকলে সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার জন্য দোয়া করি। এবার আমার আপনার রাসূল সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। এবার কি করলেন? জীবিত খেজুর গাছের ডালা এখানে লাগাইয়া দিলেন। আল্লাহ তাআলা কবর আযাব মাফ করলেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আরো বিশেষ বিশেষ কিছু আমল করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করলেন না। আমার আপনার রাসূল যদি মনে মনে যদি কিছু বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করে ফেলতেন, কথা ঠিক কি না? আমার আপনার রাসূল মুসলমানদের কাবা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা ঠাট্টা মশকরা করত, ও মুসলমানরা তোমরা তো বাইতুল মুকাদ্দাসের কিবলা বানাইয়া কোন নামাজ আদায় করো, বিভিন্ন কথাবার্তা বলতো। আল্লাহ রাসূল বলতেছিল, আসরের নামাজ পড়তেছিল, আত্মায়তের শুরুতে ছিল দ্বিতীয় বই থেকে, বলতেছে খানে কাবাটা যদি আমার মক্কা হতো সবচাইতে ভালো হইতো। আল্লাহ তাআলা কি করলেন? সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বলতেছে আমার বন্ধুকে বলুন বাকি দুই রাকাত নামাজ যেন খানে কাবা মক্কার দিকে মুখ করে যেন আদায় করে কন্যা সুবহানাল্লাহ। জি রাসূল মনে মনে নিকল বললে আল্লাহ তাআলা কবুল করছে। এমন একজন রাসূল সেই গুরুস্থানের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, দোয়া কবুল করতেছে না, ঘটনাটা কি? এবার আমার আপনার রাসূল বলতেছে, আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতেছে এই কবরস্থানের মাঝে এই কবরটা কার? আশেপাশের লোকেরা বলতেছে এই কবরটা তো ওই গ্রামের অমুকের সন্তানের। বলতেছে তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? কোন তার একটা মা আছে, তার মারে ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহ রাসূল বলতেছে তার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। মারে যখন আসলো সামনে, বলতেছে কে বাবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কি হইছে? তো মাই কবরটা কার? বলতেছে এই কবরটা তো আমার সন্তানের। বলতেছে মা আপনার সন্তানের কবর? ও মা আপনার সন্তানের কবরটা আযাব হইতেছে, বিশেষ বিশেষ আযাব হইতেছে। মা গো জানতে পাইলাম আপনার সাথে হয়তো কোনো কিছু ভুল ত্রুটি যদি করে থাকে, আপনি আপনার সন্তানটারে মাফ করে দেন, তার কবরের আযাবটা মাফ হয়ে যাক। এবার মা বলতেছে আলহামদুলিল্লাহ। মা কি কইতাছে? সন্তানের কবরে আযাব। মা কি কয়? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে কেমন কথা? ও মদিনার নবী, আমার এই সন্তানটা আমার উপরে খুব অত্যাচার করত, জুলুম করত, আমার কোনো কথা শুনতো না। শুধু তাই না, দেখো আমার ছেলেটা আমার মায়ের হাতটা ভেঙে ফেলছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ গো
দুনিয়াতে তার কোনো শাস্তি তুমি দিও না যেটা আমি দেখলে সহ্য করতে পারবো না। সে যদি মারা যায় তাহলে তুমি তার শাস্তি দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, তাই বোধহয় তার কবরে এই আযাব শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বলতেছে, আমি তো গুনাহগার উম্মতের কান্ডারি, দয়ার নবী মায়ার নবী, আমার এই উম্মতের কবরে আযাব হবে, আর এই আযাব দেখে আমি তো যাইতে পারবো না। আমি তো কোনোভাবেই আল্লাহর কাছে দরবারে আমার দোয়া কবুল করিতে পারি নাই। এখন আমি কি করব? এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করল, মাবুদ রে, এই মা জননীর বাতেনি চোখটা তুমি ফুটাইয়া দাও। এবার মা জননীর বাতেনি চোখ আল্লাহ তাআলা ফুটাইয়া দিলেন। ফুটাইয়া দেওয়ার সাথে সাথে মা জননী দেখতে পাইলো তার সন্তানের কি হালত কবরের মাঝে। সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার দিয়ে বলল, আমার জাদুর এত কষ্ট আমার সহ্য হয় না, ও আল্লাহ তুমি আমার জাদুরে মাফ কইরা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এমন একটা জিনিস, আমরা ছোটবেলায় এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখি মা ডাকটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মা, মার যে দয়া মায়া, তার 100 ভাগের থেকে 1 ভাগ আল্লাহ তাআলার 100 ভাগের মায়া মমতা থেকে 1 ভাগ মায়া মমতা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছে। 99 মায়া মমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। পিতা মাতার সাথে অন্যায় করছেন, আমি আপনি করছি, পিতা মাতা কোনদিন এসে বলে না তুমি আমার কাছে এসে মাফ চাও, এই কথা বলে না, বলে সন্তান যদি স্বেচ্ছায় যদি পিতা মাতার কাছে যায় তখন পিতা মাতার দয়ার দরজা খুলে যায়। আর আল্লাহ বলতেছে, বান্দা তুমি যতই নাফরমানি করো, যতই মুনাফিকি করো, যাই কিছু করো না কেন, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, তুমি আমার কাছে আসো, আমার কাছে এসে তুমি আমার দরবারে তুমি তওবা করো, খালেস নিয়ে তওবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, যার দয়া ছাড়া, যার মায়া ছাড়া আমি আপনার জান্নাতে যাইতে পারবো না, কথা ঠিক কিনা? আপনি যত ইবাদত বন্দেগী করেন, যত যাই কিছু করেন, ওইটার উপরে ভিত্তি করে আপনি কখনোই জান্নাতের আশা আমি আপনি করতে পারি না। আর ওই আমলের উপরে ভিত্তি করে কখনোই আমি আপনি জান্নাতে যাইতে পারবো না, যদি আল্লাহ আমাকে আপনাকে যদি দয়া না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজী হয়ে গেছেন, কাজী হয়ে আল্লাহ বলতেছেন, আমল নামা দেখতেছেন, এক বান্দার আমল নামা দেখলো, দেখার পরে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, তার হাতে পায়ে জিনজির, গলায় জিনজির পরায়া জাহান্নামের দিকে নিয়ে যাও।
এবার ওই বান্দাটাকে ফেরেশতারা করলো হাতে পায়ে জিনজির পরাইয়া, গলার মাঝে জিনজির পরাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। গভীর মনোযোগ। এবার ওই বান্দা কি করলেন? এক কদম আগায়, আবার এক কদম দাঁড়াইয়া আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়, আবার এক কদম আগায়, আবার পিছনে ফিরে তাকায়, আবার এক কদম যায়, আবার পিছনে ফিরে তাকায়। এবার আল্লাহ বলতেছে, ফেরেশতারা কি রাখো, হে বান্দা, তোমার তো হিসাবপত্র হয়ে গেছে, তুমি তো জাহান্নামী, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তুমি এক কদম আগাও, আবার আমার পিছনে ফিরে আমাকে আমার দিকে তাকাও, এবার এক কদম আগাও, আবার পিছনে ফিরে তুমি তাকাও। ও বান্দা, তার কারণটা কি? আল্লাহ গো, দুনিয়াতে শুনছিলাম তোমার নাম রহিম, দুনিয়াতে শুনছিলাম তোমার নাম রহমান। আল্লাহ, আমি এই জন্য পিছনে ফিরা ফিরা তাকাইয়া তোমার কুদরতির চেহারাটা দেখি আর ভাবি, ওই রহিম রহমান নামের উসিলা করে যদি তুমি আমারে মাফ কইরা দাও। এবার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমার রহিম রহমান নামের উপরে তোর এত তাওয়াক্কুল, এত বিশ্বাস, এত কনফিডেন্স, যা আমি সেই রহিম রহমান নামের উসিলা করে আমি তোরে মাফ কইরা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আরেক বান্দার হিসাবপত্র করলেন। আল্লাহ বলতেছে, তোমার আমার নামার তুই খারাপ, তুমি তো জাহান্নামী। কথা আল্লাহ কি জাহান্নামটা কোন দিক? কারে জিজ্ঞাসা? কি জিজ্ঞাসা? জাহান্নামটা কোন দিক? কথা তুমি জাহান্নামটা কি করবা? জাহান্নাম তোমার দায়িত্ব কোন দিক খালি কইয়া দেন। কি লিগা? আল্লাহ, দুনিয়াতে থাকতে আপনার কোন হুকুমকে ফলো করি নাই, আজকে হাসরের ময়দানে আপনার হুকুমকে কি ফলো করা যায়? ফলো করতে জাহান্নামটা কোন দিক খালি কইয়া দেন, দূর দেন হুকুমকে আমি করে দেন। আল্লাহ তো খাও একশো কারণা দুনিয়াতে থাকতে আপনার কোন হুকুম মানি নেই, এখন কি হুকুম অমান্য করো তো খালি কইয়া দেন কোন দিক দূরে রাখলে জাহান্নামে জায়গা। আল্লাহ তো এই আজকের এই হুকুমটা মানার কারণে এই উসিলা আমি তার মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আরেক বান্দার হিসাবপত্র করে তার জাহান্নামে ঢুকাইয়া দিছে। কইতে আল্লাহ জাহান্নামে দিছে, কথা ঠিক, এক করে শেষ মাথায় দিছে, ভালো লাগতেছে না, একটু মধ্যে না যদি থাকতে পারতাম। বেরাতার আল্লাহ কি আপনার এই বান্দা কইতেছে কোনায় ভালো লাগে না, মধ্যে রাখলে বলে ভালো লাগবে, ওটা মধ্যে না দে দিছে, মধ্যে না তো মধ্যে না দিছে, কেমন কেমন করে ঠেকতেছে, একটু 10 নাই না, 10 দেখি 25 লাগেনি। বেরাতার আল্লাহ কি অবস্থা করতে 10 নাই না দে, এবার দিছে 10 সামনে, 10 সামনে আবার কেমন কেমন দে দেখেছি তো দেই না, একটু বাইর করে দিলে তো ভালো লাগতো। কোথায় বাইর করে বাইর আছে আল্লাহ কি বাইরেছি বাইরেছি, আর এটার মধ্যে হুকুম না। আল্লাহ কথা আর হুকুম লাগবে খেলাকার। আল্লাহ যদি আমার যদি আপনাদের যদি ধরে, আমরা কি যাইতে পারবো? পার পামু? যে বেটা স্বর্ণের ব্যবসা করে সেই বেটা কি কাঁচামালের ব্যবসার কথা জিগাইব? ওরে স্বর্ণের ব্যবসা করে জিগাইব, তুই স্বর্ণ কোন জায়গা পত্রিক চুরি করছিস, ওই জায়গায় আটক কিনা, আটক কিনা আটক। যে বেটা মাছ বেছে কাঁচামাল বেছে সেই বেটা যদি কাঁচামালের ব্যবসা তো জিগা যে কি করছস, কতটুক কম দিছিস, বস্তা দিছিলি তীর, মাল মারছস সাতরানি, 2 নম্বরই করছস কিনা? করছি। বস্তা লেভেলে একরকম, মাল হইল আরেক রকম, আটক। তুই তুই কি করছস? কাপড় বেছি। গজে কতটুক চুরি করছস, গজে কতটুক চুরি করছস। যার যার ব্যবসার হিসাবপত্র দেয় তারা যদি আটক করে তো পার পাইব? আল্লাহ বলছে পার পাবি না রে আমার দয়া সারা। অর্ধেক কি করতে হবে? আল্লাহ তাআলার দয়া চাইতে হবে। কথা ঠিক কিনা? হাসরের মাঠ করুন, এর থেকে ভয়াবহ কোনো কিছুই হবে না, স্বয়ং আল্লাহ কাজী হবে। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। স্ত্রী নেককার জান্নাতের দিকে যাইতেছে, স্বামী দূর থেকে এই বিবি কই যাও, আমি তো তোমার প্রাণের স্বামী, আমার ছাড়া তো তুমি কোনো কিছুই বুঝতা না, তুমি যাইতেছো জান্নাত, আমার আমি তো দিকে বিয়েই হইনি।
স্বামী যাইতেছে জান্নাতে, স্ত্রী যেমন প্রাণের স্বামী, তুমি না আমার সাথে কিছু বুঝতে না? ঘন্টার পর ঘন্টা তুমি আমার সাথে টাইম পাস করছো, সময় দিছো, কত কিছু করছো, আজকে তুমি জান্নাতে চলে যাও, আমারে নিবা না? জামাই আমি তো দিনে বিয়ে করিনি। ছেলে মেয়ে যায়, সন্তান দেখো, মা বাবা মারে দিকে, মা কই যাও? তুমি কাটা? আমি তো তোমার মা সন্তান ছিলাম, আমি তো তুমি বিয়ে সাথে সন্তান এবার থেকে। এর সাথে ভয়াবহ কোনো কিছু আছে? তার নমুনা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখাইছে কি দেখাইছে না? আমাদের দেখাইছে কি দেখাইছি না? করোনা দেখেন নাই আপনারা? করোনায় আক্রান্ত হয়ে মা মারা গেছে, কোন সন্তান তার দ্বারে যায় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সন্তান করোনায় আক্রান্ত হয়েছে, মা বাবার রাস্তায় ফেলাইতে গেছে। কথা ঠিক কিনা? মা চিনে নাই তার সন্তানকে, সন্তান চিনে তার মাকে, পিতা চিনে নাই তার স্ত্রীকে, স্ত্রী চিনে নাই তার স্বামীকে। কথা ঠিক কিনা? স্ত্রী চিনে নাই তার স্বামীকে, পিতা চিনেন তার ছেলে মেয়েকে। তাহলে বোঝা গেল ওই হাসরের চিত্র, ভয়াবহ চিত্রটা, এটা জানি কিছু নমুনা আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে দেখাই দিচ্ছে। কথা ঠিক কিনা? আপনি হাসরের মাঠের হিসাবপত্র করবেন পরে, আগে সামনে একটি বর্তমানটা দেন। বর্তমান আমাদেরকে দেখাই দিছে। অতএব ওই ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে আমি আপনি সামাল দিব, সামাল দেওয়ার কোনো উপায় নাই। হাসরের মাঠ যখন কঠিন হয়ে যাবে, আমার আপনার রাসূল কি করবেন? বিশিষ্ট 4 জন সাহাবীকে 4 জায়গায় পাহাড়ে রাখবেন, যে আমার কোন একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আপনার রাসূল একবার পুলসারাতের দিকে দৌড় দিবেন, একবার মিজানের দিকে দৌড় দিবেন, একবার ওই জাহান্নামের দিকে দৌড় দিবেন, আবে কাউসারের পানি যেখানে থাকবে সেখানে দৌড় দিবেন। দেখবে তার কোন উম্মত, গুনাহগার উম্মত জাহান্নামী হইয়া যায়। ফেরেশতারা কি করবেন? মিজান করার পরে, মিজান বুঝেন তো, মাল পাল্লায় মাপার পরে জাহান্নামের শিকল গলায় দওয়াইয়া জাহান্নামের দিকে টানতে টানতে লয়া যাবে। আল্লাহ রাসূল বলতেছে, ও ফেরেশতারা দাঁড়াও, কি হইছে? আমার এই গুনাহগার উম্মতরে নিয়ে কই যাও? কই ইয়া রাসূলুল্লাহ, তার আমলনামা দেখা হইয়া গেছে, তার পদের আমল বেশি, নেকের আমল কম, সে হইলে এখন জাহান্নামী, তাকে জাহান্নামে নিয়ে যাইতেছি। আমার আপনার রাসূল বলতেছে, ফেরেশতা দাঁড়াও, তার কি আমল মাপছো? আমি তো দেখি নাই। আবার মাপো। কি ইয়া রাসূলুল্লাহ, মাপা হইছে। তা আমি নিজের স্বচক্ষে আবার দেখতে চাই তোমাদের মাপটা সঠিক হইছে কিনা। এবার কি করবে? ফেরেশতারা যায় আবার, যত রাসূল আল্লাহ তাআলা তাকে বিশেষ পাওয়ার দিবেন, বিশেষ ক্ষমতা দিয়ে রাখছেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছে, বন্ধু আজকে আপনার যাকে যাকে মন চাই তাকে তাকে সুপারিশ করে আপনি আজকে তাকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিবেন? আল্লাহ দিবেন। এবার ওই ফেরেশতারা কি করবে? আবার আমলনামায় যখন মাপতে যাবে, আমার আপনার রাসূল কি করবে? ওই নেকের পাল্লার মাঝে একটা আমল দিয়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বদের পাল্লা কমে যাবে। ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো মাইপা গেলাম, এটার কারণ কি? কারণ জানার দরকার নাই, আমার গুনাহগার উম্মতরে জান্নাতে দিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। এত বড় একজন দয়ার নবী, মায়ার নবী পাইলাম, এমন একজন রহিম, রহমান, গফফার, গাফুরুর রহিম, ইয়া রাজ্জাকু, এমন একজন আল্লাহ পাইলাম। এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু আমাদের আছে? হাসরের মাঠ কায়েম হয়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চা যাদের থাকে, তারা তো নিষ্পাপ মাসুম, যারা দুনিয়া থেকে বিদায় হয়, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, এরকম যারা নাবালক বাচ্চা ছিল, যারা বিদায় হয়, তারা তো নিঃসন্দেহে জান্নাতি। কথা ঠিক কিনা? যেহেতু তারা মাসুম। এবার ওই হাসরের মাঠে মাসুম বাচ্চাকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চাইলেন। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। ওই মাসুম সন্তানটা বলবে, না না, আমি তো জান্নাতে যাব না। কেন যাবে না? যে দুনিয়াতে তো আমি আসছিলাম, দুনিয়াতে তো আমার মা ছিল,
আমার বাবা ছিল, আমি তাদেরকে দেখি নাই, তাদের মায়া পাই নাই, তাদের আদর পাই নাই, তাদের ভালোবাসা পাই নাই। তারা দেখতে কেমন ছিল আমি দেখি নাই, আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি সেই পিতামাতারে না দেখা আমি আজকে জান্নাতে যাব না। এবার আল্লাহকে বলবে ফেরেশতারা, আল্লাহ কি আপনার এই বান্দা, আপনার এই বান্দি বলতেছে তার পিতামাতারে না দেখে, তাদেরকে না নিয়ে আসলে তারা জান্নাতে যাবে না। এবার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, এই বান্দা এই বান্দির পিতা এবং মাতার কি হাল হাকিকত আমাকে বলো। এবার ফেরেশতারা যে বলতেছে, আল্লাহ গো কি এই পিতামাতা জাহান্নামী, জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে, তারা জাহান্নামের আগুনে বশীভূত হচ্ছে। এবার বলতেছে, আল্লাহ বলতেছে, ফেরেশতারা রে কি এখন কি করবা? যেহেতু সে জান্নাতি, সে কি জান্নাতি, তাকে তো জান্নাত থেকে জাহান্নামে দেওয়া যাবে না। সে তো মাসুম ছিল, নিষ্পাপ ছিল, কথা ঠিক কিনা? এবার আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা কি তোমরা তোমাদের পক্ষ থেকে দুইজন, একজন তার মার রূপ মা সাজো, আরেকজন তোমরা বাপ সাজো। সুবহানাল্লাহ। একজন মা সাজো, আরেকজন বাবা সাজো। দুইজন মা বাবা সাইজা বলো আমি তোমাদের পিতা, আমি তোমার মাতা, এই কথা বললে তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। এবার ফেরেশতাদের মধ্যে দুজনের মাঝে একজন মা সাজবে, একজন বাবা সাজবে, সাইজা বলবে, এই যে আমি তোমার মা, এই যে আমি তোমার বাবা, চলো চলো জান্নাতে যাই। এবার ওই মাসুম বাচ্চাটা কি করবে? মার নাকের কাছে যে গান শুনবে না, মার নাকের কাছে যে গান যখন শুনবে, শুনিয়া দেখবে, বলবে যে না না, তুমি আমার মা হইতে পারো না, তুমি আমার বাবা হইতে পারো না। এবার আল্লাহর কাছে বলবে ফেরেশতারা, আল্লাহ গো কি তোমার এই বান্দা বান্দি নাকের দ্বারা কি জানি হুমলো, হুঙ্গা কইতেছে আমি নাকি তার মা না, আমি নাকি তার বাবা না, তার কারণ কি জিজ্ঞাসা করো। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তার কারণটা কি। ও শুনো, আমি যখন দুনিয়াতে যখন আমি আমার মাকে আমার বাবাকে রেখে যখন আইসা করছি, আমার জনম দুঃখী মা, মা গো আমার মা জনম দুঃখী মা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে, আমাকে দুনিয়ার আলো দেখাইছে। আমি যখন আইসা পড়ছি, আমার ওই জনম দুঃখী মা এমন কান্না করছে, কানতে কানতে নাকের পানি চোখের পানি এক হইয়া একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। যে দুর্গন্ধটা আমি এখন এখানে পাইতেছি না, যার কারণে আমি বুঝতে পারছি তুমি আমার মা না, তুমি আমার বাবা না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবো, ফেরেশতারা কি যেহেতু ধরা খাইয়াই গেছো, কোন কারণ নাই কি তার বাপ মারে, আসল বাপ মারে নিয়ে আসো। এবার আসল বাপ মারে নিয়ে আসছে, আসার পরে তাদের দুনিয়ার শুরু তাদের নাই, তাদের দুনিয়ার শুরু তার নাই। এবার ওই বাচ্চা শিশুটা বলবে, এটা আমার মা না, এটা আমার বাবা না, তাদের দুনিয়ার শুরু তো এরকম ছিল না। এবার আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা আমার সেই বান্দা বান্দিরে বলো তার পিতামাতার কোলে এসে বসার জন্য। কোলে বসার সাথে সাথে কুদরতি ভাবে তাদের দুনিয়ার শুরুটা হিসাব হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বাচ্চা শিশুটা যখন পিতামাতার কোলে যখন আইসা বসে, বসার সাথে সাথে দুনিয়ার শুরুটা হিসাব করে। এবার আল্লাহ বলতেছে, সমস্ত কিছু যখন হইয়া গেল আর তার পিতামাতার আটকে কি লাভ, ওই বাচ্চা শিশুটার সাথে তার পিতামাতারও জান্নাতে আমি দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলার দয়া এত দয়া, এত দয়া যা আপনি শেষ করতে পারবেন না। পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি হইয়া যায়, আর পৃথিবীর যত বৃক্ষ আছে তার ডালাগুলো যদি কলম হইয়া যায়,
আপনি সেই কলম বানাইয়া সেই নদীর কালি দিয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর দয়ার গুণগান যদি গান, এটা আপনি বলতে পারবেন, কিন্তু সমস্ত কিছু ফুরাইয়া যাব, তারপরে তা শেষ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চিনো, তুমি তোমার নিজকে চিনতে পারলে পরম স্রষ্টাকে চিনবা। ওই স্রষ্টাকে চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে কি করতে হবে? স্রষ্টার বিধিবিধান মোতাবেক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমার আপনাকে চলতে হবে। ভাই 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আপনি আছি, আমার আপনার জীবনটা শুরু হইছে আযান দিয়া, আর শেষ হয়ে যাবে কিন্তু নামাজ দিয়া। কথা ঠিক কিনা? জীবনটা আমার আপনার শুরু হইছে আযান দিয়া, জীবনটা আবার শেষ হয়ে যাবে নামাজ দিয়া। মাঝখানের যে সময়টা হলো, এই সময়টা হলো হায়াতের জিন্দেগি। বন্ধুরা আমার, ঢাকা থেকে চট্টগ্রাম আমি আপনি যাব, গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন উপরে মাইল ফলক দেওয়া আছে, নেম প্লেট লেখা আছে। ওই মাইল ফলকের মাঝে লেখা আছে কুমিল্লা এত কিলো, আছে না নাই? আছে না নাই? চান্দিনা এত কিলো, আছে না নাই? লাকসাম এত কিলো, আছে না নাই? ফেনী এত কিলো, আছে না নাই? নেম প্লেট মাইল ফলক লেখা আছে, ডাইনে যাবেন না বামে যাবেন, কোন দিকে কোন রাস্তা গেছে, তীর চিহ্নটা আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। আমরা সে সংকেত মোতাবেক যাচ্ছি। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জীবন গাড়িটা কিন্তু চলন্ত অবস্থায় আছে। এই যে এতগুলো বাকি আছে, আপনি ঢাকার থেকে যখন কুমিল্লা গেছেন, কুমিল্লা যাওয়া মানে কি আপনি চট্টগ্রামের অর্ধেক চলে গেছেন। কথা ঠিক কিনা? আমার আপনার জীবনে 40 বছর 60 বছরের জিন্দেগি, 40টা বছর হয়ে গেছে, আর বাকি অল্প কয়টা দিন আছে। আমাদের কিলো কিন্তু আমরা অতিক্রম করে আসছি। সামনেই কিন্তু আমাদের প্রত্যেকের সামনে একটি নতুন করে কবর, যা জানি কোন দিন ওই কবরের সাথে আমার আপনার দেখা দেখি হইয়া যায়। কথা ঠিক কিনা? এই কবরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপ আসছে, এরপরে সন্তান আসছে, বড় ভাই আসছে, ছোট ভাই তো মাইজ যাইছে, সাইজ যাইছে, কিন্তু যাওয়ার সময় সন্তানের আগে বাপ যায়, বাপের আগে আবার সন্তানও যায়। কথা ঠিক কিনা? বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়, যায় কি যায় না? এমন তো মনে করেন আমার বড় ভাই দুনিয়াতে আগে আসছে, আমি আমার বড় ভাইয়ের পরে যাব। যেহেতু আমি আমার বড় ভাইয়ের পরে আসছি, বড় ভাই দুনিয়াতে আগে আসছে, বড় ভাই দুনিয়া থেকে আগে বিদায় হইব, এরকম কোন নিয়ম সিস্টেম আছে কি? নাই। অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। মনে রাখতে হবে আমাদের জীবনটা শুরু হয়েছিল কি দিয়া? আযান দিয়া। আর জীবনের শেষটা হবে কি দিয়া? নামাজ দিয়া। এই জন্য মরার আগে মরতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। কিভাবে নিজেকে চিনবেন, কিভাবে নিজেকে জানবেন? এই জন্য আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, সকালবেলায় 21 মিনিট আর সন্ধ্যার সময় 21 মিনিট, বাদ ফজর বাদ মাগরিব আমার মাওলা পাকের নামের তোমরা জিকির করো। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই চারটা কথা তুমি সকাল সন্ধ্যা পাঠ করবা। এটা কোনো সাধনা না, এটা হইল মহা সাধনা, আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার সাধনা। কন্যা সুবহানাল্লাহ। তুমি সকালে সন্ধ্যায় জিকিরটা কইরা দেখো, তুমি তোমাকে চিনতে পারবা, তুমি তোমারে বুঝতে পারবা, তুমি কে, কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় যাইবা, সমস্ত কিছু জানতে বুঝতে পারবা। চক্ষু বন্ধ করে নাক বরাবর দৃষ্টি রেখে, কবর একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত যা যা হয় নিজের মাঝে ঘটাইয়া মাওলা পাকের জিকির করবা, ওনার হাবিবের রওজায় 5 বার দরুদ সালাম পাঠ করবা, জীবনের গুনার জন্য ইস্তেগফার পাঠ করবা। পাঠ করে তুমি সুবহানাল্লাহ জপো, আলহামদুলিল্লাহ জপো, আল্লাহু আকবার জপো, লা ইলাহা ইল্লাল্লাহ জপো। এই জিকিরটা তুমি যখন করবা, জিকির করতে 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 জিকির থেকে কি বের হয়? কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সকাল এবং সন্ধ্যা আমাদের জিকির করতে হবে কি হবে না? হবে। জিকিরটা কইরেই দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা অসুস্থ হইয়া যায়, তাদেরকে কিন্তু ওষুধ খাওয়ানো যায় না, যায় না। সেই বাচ্চাটা কি হয়েছে? ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে, ওষুধ খাইতে চায় না। জোর করে যদি আপনি যদি তাকে যদি ওষুধ যদি খাওয়াইয়া দেন, তার রোগ ভালো হয় কি হয় না?
হয়। অতএব আপনি আমি যখন যখন জিকির আজকার করতে যাব, তখন আমার আপনার ভিতরে একজন ভদ্রলোক আছে, ওই ভদ্রলোক আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিব, কইবে জিকির করা লাগবে না, জিকির করিস না, জিকির করে পাইবি কি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে আসি কি, এরকম ওয়াসওয়াসা দিব, মানে জিকির করতে দিব না, জিকির খাইতে দিব না। ওই তখন কি করবেন, যখন মানা মনের থেকে আসবো তখন বেশি বেশি করে জিকির করবেন, কন্যা সুবহানাল্লাহ, বেশি বেশি করে তখন জিকির করবেন। শয়তান করবে আমি তো তার মানা করে পারলাম না, আমি হার মাইনা গেছি, হ্যাঁ ওয়াসওয়াসা দিয়ে কাম হইব না, হ্যাঁ এনে ডিউটি করে আমার কাম হইব না, আমি অন্যখানে যে ডিউটি করব, কথা ঠিক কিনা? অতএব শয়তান তখন অবসরে চলে যাইব, আর আপনি আল্লাহ পর্যন্ত যে পৌঁছাই দেবেন। এই জন্য আমাদের জিকির করার দরকার আছে না নয়? আছে। আসেন সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।